আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি তৈরি করে দেখাবো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী একটি পিঠা বা সেমাই রেসিপি। এই রেসিপিটি অনেকেই অনেক নামে চিনে থাকে। কেউ বলে হাতে কাটা সেমাই, কেউ বলে চুষি পিঠা, আবার কেউ বলে চুই পিঠা। যে নামই বলে থাকুক না কেন, সেমাইটি খেতে কিন্তু দারুণ মজা আর তৈরি করা খুবই সহজ। আমি খুবই সহজভাবে তৈরি করে দেখানোর চেষ্টা করব, যাতে করে আমার বন্ধুরা ইজিলিভাবে তৈরি করতে পারে। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। এই সেমাইটি তৈরি করার জন্য প্রথমে আমাদের একটি ডো তৈরি করে নিতে হবে। এর জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিব 1 কাপ পরিমাণের পানি আর সাথে দিয়ে দিব সামান্য একটু লবণ। এখন পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। পানিটা ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দিব চাউলের গুঁড়া। 1 কাপ পানির জন্য এখানে আমি 1 কাপ চাউলের গুঁড়া দিয়ে দিব। চাউলের গুঁড়াটা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব প্রায় 5 মিনিটের জন্য। এই সময়ের মধ্যে খুব সুন্দরভাবে চাউলের গুঁড়াটা সেদ্ধ হয়ে যাবে। ফিরে এলাম 5 মিনিট পর। দেখুন কি সুন্দরভাবে চাউলের গুঁড়াটা সেদ্ধ হয়ে গেছে। এখন সামান্য একটু গরম অবস্থায় মথে নিতে হবে। বেশি ঠান্ডা করে ফেলা যাবে না, তাহলে ডোটা শক্ত হয়ে যেতে পারে। একটু সময় ধরে একদম স্মুথভাবে মথে নিতে হবে, তাহলে পিঠাগুলো খুব সুন্দরভাবে হবে। ডোটা আমার খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গেছে। এখন এটি একটি বাটির মধ্যে নিয়ে একটি ভেজা কিচেন টাওয়াল দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে রাখার ফলে ডোটা খুব সুন্দর নরম ও তুলতুলে থাকবে, তাহলে সেমাইগুলো বানাতে সুবিধা হবে। এখন এটি একটি সাইডে রেখে দিয়ে একটি রুটি বানানোর পিঁড়ি নিয়ে নিতে হবে। এরকম একটি পিঁড়ির মধ্যে সেমাইগুলো বানাতে সুবিধা হবে। এখন ডোটি নিয়ে আবারও একটু মথে নিতে হবে। এরপর ছোট ছোট করে লেচি কেটে নিতে হবে। এখন একটি টুকরো নিয়ে পিঁড়ির মধ্যে লম্বা করে চিকন করে বেলে নিতে হবে। আসলে এগুলো বুঝিয়ে দেওয়াটা একটু টাফ। আপনি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে যান সেমাই পিঠাগুলো কিভাবে বানাচ্ছি, তাহলে আপনিও খুব ইজিলিভাবে তৈরি করতে পারবেন। এখন এই যে রশির মতো বানিয়েছি, এখান থেকে একটি বাম হাতে নিয়ে ছোট ছোট টুকরো করে ডান হাতের তালু দিয়ে ঘষে ঘষে সেমাইগুলো বানিয়ে নিতে হবে। বন্ধুরা, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, রিকোয়েস্ট রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পাশে থাকবেন। এভাবেই ধৈর্য সহকারে আস্তে আস্তে সেমাইগুলো বানিয়ে নিতে হবে। সেমাইগুলো আমার বানানো হয়ে গেছে। আমি বেশি একটা ভালোভাবে বানাতে পারি না, কিন্তু যতটুকু বানিয়েছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। সেমাইয়ের সাইজগুলো অনেকেই অনেকভাবে বানায়, কেউ ছোট করে আবার কেউ বড় করে। আপনারা যার যার পছন্দের সাইজ অনুযায়ী বানিয়ে নিতে পারেন।
এখন আমরা সেমাইটি তৈরি করে নিব। এর জন্য একটি হাঁড়িতে এখানে আমি 1 লিটার লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব সামান্য কিছু গরম মশলা আর দিয়ে দিব স্বাদ মতো সামান্য একটু লবণ। দুধটাকে হালকা একটু নেড়ে চেড়ে গরম করে নিতে হবে। এরপর দিয়ে দিব তৈরি করে রাখা সেমাই। সেমাইগুলো দেওয়ার সাথে সাথে একটু নেড়ে দেওয়ার চেষ্টা করবেন, তা না হলে দলা পেকে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দিব গুঁড়া দুধ। এখানে আমি 1 মগ পানির মধ্যে 1/3 কাপ গুঁড়া দুধ গুলিয়ে নিয়েছি। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সেমাইয়ের স্বাদটা দ্বিগুণে বেড়ে যাবে এবং সেমাইয়ের কালারটা দেখতে অনেক সুন্দর হবে। সেমাইগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে নিব এবং অন্যদিকে আলাদাভাবে গুড়টাকে জাল করে নিব। এখানে আমি 1/2 কাপ পানির মধ্যে 1 কাপ গুড় গুলিয়ে নিয়েছি। মিষ্টিটা যার যার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। বন্ধুরা, অনেকেই কমেন্টস করে থাকেন দুধের সাথে গুড় মেশালে দুধ ফেটে যায়। আমার এই রেসিপিটি ফলো করে একবার হলেও তৈরি করবেন, দেখবেন কখনোই দুধ ফাটবে না। আরও একটি কথা বলে দিচ্ছি, গরম দুধের সাথে কখনোই গুড় মেশাতে যাবেন না, তাহলে দুধ ফেটে যাবে। আর আমার মতো এভাবে আলাদা করে গুড় জাল দিয়ে দুধের সাথে মেশাবেন, দেখবেন কখনোই দুধ ফাটবে না। গুড়টা আমার জাল করা হয়ে গেছে। এখন এটি চুলা থেকে নামিয়ে সেমাইয়ের সাথে মিশিয়ে নেব আর সাথে দিয়ে দিব 1 কাপের মতো নারকেল কোড়ানো। হাতে কাটা সেমাইয়ের মধ্যে আমি বলবো অবশ্যই নারকেলটা দেওয়ার জন্য, কারণ এই সেমাইয়ের মধ্যে নারকেলটা দিলে খেতে দারুণ লাগে। কিন্তু যারা পছন্দ করেন না তারা না দিলেও হবে। নারকেল আর গুড়টা দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে 2 মিনিটের জন্য একটি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তৈরি হয়ে গেছে খুবই মজাদার হাতে কাটা সেমাই বা চুই পিঠা। আসছে ঈদ, আশা করি রেসিপিটি তৈরি করবেন এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। রেসিপিটি খুবই সহজভাবে দেখানোর চেষ্টা করেছি, আশা করি সকলের কাছে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক দিতে ভুলবেন না, সাথে কমেন্ট আর শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।